নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি নিরামিষ মুগেশ্বরী পটল বানাবো। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে শুকনো খোলায় গোটা শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, এলাচ, দারচিনি, গোলমরিচ আর সামান্য একটু জয়িত্রী দিয়ে কড়াতে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে হালকা ভেজে নেবার পরে কড়া থেকে তুলে রেখে দেব। আর ঠান্ডা হলে শিলপাটায় গুঁড়ো করে রেখে দেব। এরপর ওই গরম কড়াতেই আধা কাপেরও বেশি সোনা মুগের ডাল দিয়ে দিলাম। আর মুগ ডালটাকে এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা সোনালি করে ভেজে নেব। আর এভাবে ডাল কিছুক্ষণ ভেজে নেবার পরে ডালের কালার হালকা চেঞ্জ হয়ে আসলে আমি কড়া থেকে নামিয়ে রাখলাম। এরপর ওই কড়াতেই পরিমাণ মতো সাদা তেল গরম করে নিয়ে আমি পটলের ছিলকে ছাড়িয়ে অর্ধেক করে কেটে নিয়েছি। আর পটলে নুন, হলুদ আর সামান্য একটু চিনি মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এই নুন হলুদ মাখানো পটলগুলোকে তেলে দিয়ে দিলাম। এবার পটল কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি হালকা করে ভেজে নেব। আর এভাবে 3-4 মিনিট পটল নেড়ে চেড়ে ভেজে নেবার পরে পটলের কালার চেঞ্জ হয়ে হালকা সোনালি হয়ে আসলে পটল কড়া থেকে তেল ছেঁকে উঠিয়ে রেখে দিলাম। এরপর এই পটল ভাজার তেলেই আমি সামান্য একটু ঘি মিশিয়ে দিলাম। আর তেল গরম হয়ে আসলে একটি তেজপাতা, শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিলাম। সাথে খানিকটা গোটা জিরে আর থেতো করা এলাচ, দারচিনি আর গোলমরিচ ফোড়ন দিলাম। ফোড়নের খুব সুন্দর গন্ধ বেরোলে এবার আমি আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সে বাটা মশলাটাকে দিয়ে দিলাম। আর তার সাথে আমি খানিকটা যে ভাজা মশলা করে রেখেছিলাম এই খানিকটা ভাজা মশলা দিয়ে দিলাম। এবার মশলা কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। মশলা কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেবার পরে আমি মশলাতে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার মশলা আমি বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার জল শুকিয়ে তেল সেপারেট হয়ে আসে। আর এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলা কষিয়ে নেবার পরে খানিকটা টমেটো কুচি দিয়ে দিলাম। এবার টমেটো কুচিগুলোকেও মশলার সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেবার পরে আমি ভাজা মুগ ডাল দিয়ে দিলাম। এবার ডালও কিছুক্ষণ মশলার সাথে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর এবার ডালও কিছুক্ষণ মশলার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর মিনিট 2 মতন ডাল ও মশলার সাথে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেবার পরে আমি ডালে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এরপরে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে ডালে আমি পরিমাণ মতন সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিলাম। আর বেশ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ কম করে দিয়ে প্রায় 10-12 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রেখে ডাল রান্না হতে দিলাম। 10-12 মিনিট এভাবে রান্না করার পরে ঢাকনা খুলে দিলাম। ডাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, অথচ গোটা গোটা আছে। এবার আমি ডালে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম। আর ভাজা পটলগুলোকে দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার ভাজা পটলগুলো ডালের সাথে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। আর ডালের সাথে পটল বেশ ভালোভাবে মিশিয়ে নেবার পরে আমি সামান্য একটু বাটিতে করে জল দিয়ে দিলাম। আর জল দিয়ে আবারও বেশ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে আরও প্রায় 5-6 মিনিটের মতন আমি মুগ ডাল আর পটল রান্না হতে দিলাম। মিনিট 5-6 পরে ঢাকনা খুলে দিলাম। মুগেশ্বরী পটল খুব সুন্দরভাবে মাখা মাখা হয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর ডালও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নেড়ে চেড়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনির ছিটে ছড়িয়ে দিলাম। আর সাথে সামান্য একটু ভাজা মশলার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম। আর শেষে সামান্য একটু চামচের আগায় করে ঘি দিয়ে দিলাম। আর বেশ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। বন্ধুরা, আমার এই নিরামিষভাবে মুগেশ্বরী পটলের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।